ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। চলো একসাথে গড়ি বাংলাদেশ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনের মনোনীত সংসদ সদস্য। আমি কবির আহমদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে তথা খিলগাঁও, সবুজবাগ, মুগদা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা চাই। ভোট দেব এবার দাড়ি পাল্লায়, কবির ভাইয়ের দাড়ি পাল্লায়। ভোট দেব এবার দাড়ি পাল্লায়, কবির ভাইয়ের দাড়ি পাল্লায়। সকল মার্কা দেখা শেষ, দাড়ি পাল্লার বাংলাদেশ নতুন দিনের নতুন আশা আনবে বয়ে খুশির রেশ। সকল মার্কা দেখা শেষ, দাড়ি পাল্লার বাংলাদেশ নতুন দিনের নতুন আশা আনবে বয়ে খুশির রেশ। ন্যায় ইনসাফের ভিত্তি হবে সোনার বাংলা, ভোট দেব এবার দাড়ি পাল্লায়, কবির ভাইয়ের দাড়ি পাল্লায়। ভোট দেব এবার দাড়ি পাল্লায়, কবির ভাইয়ের দাড়ি পাল্লায়। জনাব কবির আহমদ ১৯০৭। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যদি বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের এই আসনে বৈষম্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ঢাকা ৯ আসনকে গড়ে তোলার জন্য আপনাদের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি। দুর্নীতি আর চাঁদাবাজি থাকবে না কোয়ার, সৎ লোকের শাসন হবে কি যে চমৎকার। দুর্নীতি আর চাঁদাবাজি থাকবে না কোয়ার, সৎ লোকের শাসন হবে কি যে চমৎকার। কবির ভাইয়ের সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। কবির ভাইয়ের সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। পরিবর্তন আসবে সকল চাওয়া ও পাওয়া, ভোট দেব এবার দাড়ি পাল্লায়, কবির ভাইয়ের দাড়ি পাল্লায়। ভোট দেব এবার দাড়ি পাল্লায়, কবির ভাইয়ের দাড়ি পাল্লায়। ঢাকা ৯ আসনে আমরা আমাদের পক্ষ থেকে, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, এই এলাকাকে মাদকমুক্ত করার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। আমাদের যুব সমাজ তথা 4 কোটি ইয়াং জেনারেশন যে প্রত্যয় ব্যক্ত করেছে যে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, তাদের সে প্রত্যয়কে ধারণ করে, তাদের সে উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে আমরা আগামীতে ঢাকা ৯ আসনকে যুব সমাজের অধ্যাসিত এলাকা হিসাবে আমরা অবয় হিসাবে গড়ে তুলতে চাই। আমরা যুব সমাজের হাতে হাতে কাজ দিতে চাই। তাদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা বিভিন্ন প্রশিক্ষণ ম্যানুয়াল এবং তাদের নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা কর্মমুখী করার জন্য উদ্যোগ গ্রহণ করব। আগামীর ঢাকা ৯ হবে যুবকদের নয়, আগামীর ঢাকা ৯ হবে ইয়াং জেনারেশনের বসবাস উপযোগী এলাকা। দেশের জন্য দশের তরে হবে ভালো কাজ, মা বোনদের নিরাপদে হবে এই সমাজ। দেশের জন্য দশের তরে হবে ভালো কাজ, মা বোনদের নিরাপদে হবে এই সমাজ।
পাবে সবাই অধিকার, দিন বদলের অঙ্গীকার, পাবে সবাই অধিকার, দিন বদলের অঙ্গীকার। ভোট দিবে যুবক বৃদ্ধ নতুন ভরসা, ভোট দেব এবার দাড়ি পাল্লায়, কবির ভাইয়ের দাড়ি পাল্লায়। ভোট দেব এবার দাড়ি পাল্লায়, কবির ভাইয়ের দাড়ি পাল্লায়। একটি আধুনিক নিরাপদ ঢাকা নয়কে এমনভাবে সাজাতে চাই যাতে সকল শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই যাতে সমান অধিকার নিয়ে মানবিক জীবন যাপন করতে পারে, এরকম একটি পরিবেশ সৃষ্টির জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে সাথে নিয়ে ভূমিকা রাখার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। ছাত্রী বোনেরা সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। মা খালারা সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। কৃষক শ্রমিক সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। ভাই বোনেরা সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। তরুণ যুবক সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। খিলগাঁওবাসী সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। মুক্তাবাসী সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। সবুজবাগবাসী সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। ঢাকা নয়বাসী সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন।